জম্মুতে আজকে নেমেছি। অ্যান্ড জম্মুতে নামার পর আমরা একটা হোটেলে চেক ইন করেছি। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ট্রিপটা কালকে থেকে স্টার্ট হবে, তাই জন্য আমরা আজকের চেক ইন করেছি একটা হোটেলে। আমাদের অ্যাকচুয়াল ট্রিপ যেটা কাশ্মীর ট্যুর, সেটা অ্যাকচুয়ালি কাল থেকে স্টার্ট হবে। সো আজকে আমরা একটু রেস্ট নেব জম্মুতে, অ্যান্ড কাল থেকে কিন্তু আমাদের ফাইনাল এবং আসল ট্রিপটা স্টার্ট হবে। তো এখন এই মুহূর্তে আমি জম্মুতে আছি একটা হোটেলে। আমরা আজকে হিমগিরি এক্সপ্রেস থেকে নেমেছি, অ্যান্ড নামার পর একটু ফ্রেশ আপ করে নিয়েছি নিজেদেরকে। অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব টায়ার্ড, কারণ 1.5 দিনের জার্নি ট্রেনে। তো অবভিয়াসলি একটু লাঞ্চ করে রেস্ট নেবো, অ্যান্ড তারপর again we will be back. রেস্ট নেওয়া হয়ে গেছে। এবার রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়েছি। ও হ্যাঁ, লাঞ্চে যেটা আমরা আজকে খেয়েছি সেটা হচ্ছে ভেজ, কারণ ওখানে কিন্তু ননভেজ দোকান সেরকম নেই, এবং এটা যেহেতু সর্ট অফ রিলিজিয়াস জায়গা, তাই ননভেজ রেস্টুরেন্টস এখানে নেই, যার জন্য আজকে আমরা ভেজ খেয়েছি। খাবারটা ভালো ছিল, হ্যাঁ খাবারটা ভালো ছিল। আমরা ডাল, ভাত এবং আলু তরকারি নিয়েছিলাম। ডেফিনেটলি ওটা দেখাতে পারিনি, কারণ আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, ভীষণ খিদেও পেয়ে গেছিলো। অলমোস্ট 4টে বেজে গেছিলো, তাই আর তুলতে পারিনি। তো যাই হোক, এখন আমরা আবার একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি। ডেফিনেটলি দেখাবো যে কোথায় আমরা যাচ্ছি, কিন্তু তার আগে একটু চা খেয়ে নেবো। আমি কিন্তু চা কফি ভীষণ খাই, তো চা একটু খেয়ে নিতেই হবে, এবং চা খেয়ে নিয়ে তার সাথে একটু স্ন্যাক্সও খাবো। ডেফিনেটলি তোমাদের দেখাবো যে কী কী আমরা খাচ্ছি। তো তারপর আমাদের আবার বেরিয়ে পড়বো, আর দেখে নেবো যে জম্মুতে কী কী জায়গা আমরা ঘুরতে পারি। এই চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে পেঁয়াজি আর আলুর পকোড়া, আলু আর পেঁয়াজি, আমরা যেটাকে পেঁয়াজি বলি আর কি। তার সাথে সসও দিয়ে দিয়েছে, এবং তার সাথে ডেফিনেটলি চা। এটা তো একটা বাঙালিদের একটা ফেভারিট কম্বিনেশন। তো যাই হোক, আর দেরি করবো না, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়বো। চা খাওয়া ডান। চা দারুণ ছিল, চা পকোড়াটা খুব এনজয় করেছি আমরা। এবার আমরা চলে এসেছি একটা জায়গা, একটা গার্ডেন। তো এই গার্ডেনটার নাম হচ্ছে বাগে বহু, ঠিক আছে। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনারা বা তোমরা যারা দেখছো, তারা দেখলে কিন্তু বুঝতে পারবে এখানে যথেষ্ট এখন কোনো আলো আছে। গ্যাস করো তো টাইমটা কি হতে পারে, শক হয়ে যাবে। এখন কিন্তু 7:45, আমাদের ওখানে যেটা অলমোস্ট রাত, এখানে কিন্তু অলরেডি দিনের টাইম। তো অলরেডি দিনের আলো একটু একটু আছে। 7:45 বাজে এখন, অ্যান্ড আমরা চলে এসেছি এই গার্ডেনে। এই হচ্ছে গার্ডেনটার এন্ট্রেন্স। এই গার্ডেনটার নাম হচ্ছে বাগে বহু। এখানকার টিকিটটা কাটতে হবে, এবং টিকিটের প্রাইসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাডাল্টসদের জন্য 50 টাকা, 12 বছরের ঊর্ধ্বে যারা, এবং যারা বাচ্চা 12 বছরের নিচে তাদের কিন্তু 25 টাকা, ঠিক আছে। দিস ইজ দ্য কস্ট প্রাইস। আর ফরেনার কেউ এলে, ফরেন থেকে কেউ যদি আসে, তাদের কিন্তু 200 টাকা করে টিকিট লাগে। সো দিস ইজ দ্য গার্ডেন অ্যান্ড বাগে বহু, এবং আমরা টিকিট কেটে ফেলেছি। এবার কিন্তু আমরা এই গার্ডেনটাতে ঢুকবো। এই হচ্ছে বাগে বহুর এন্ট্রেন্সের পর, এই ঠিক এরকম একটা সুন্দর একটা ফাউন্টেন, আর
কিছু অ্যানিমালসদের মডেল, আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমরা সুন্দর গ্রিনারি, মানে এরকম গ্রিনারি চট করে দেখাই যায় না, কিন্তু আমরা যেহেতু সিটিতে থাকি এটা দেখার জন্য কিন্তু আমাদের এক্স্যাক্টলি একটা গার্ডেনেই আসতে হয়। যাই হোক, খুব ভাল লাগছে কিন্তু এসে সত্যি খুব ভাল লাগছে, মানে একটা একটা মুঘলে আজম একটা ফিলিং আসছে। না ভেতরে ঢুকে বেরোতে দিচ্ছে, হ্যাঁ বেরোতে দিচ্ছে, হ্যাঁ ঢুকা বেরোতে এরকম দুটো সিঁড়ি উঠতে হবে, একটা সিঁড়ি আছে, আটটা আছে। আচ্ছা, এবারে কিন্তু আমরা একটু এগিয়ে এসে এবার এই যে দেখুন দূরে সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে আমরা কিন্তু একটা মন্দিরে উঠবো, মা কালীর মন্দির। তো দেখি, চলে যাই। আচ্ছা, উঠতে গিয়ে কিন্তু হঠাৎ চোখ পড়লো এই গার্ডেন থেকে আমরা একটা স্পট পেয়েছি যেখান থেকে স্পেশালি আমি জম্মু শহরটাকে খুব সুন্দর দেখতে পাচ্ছি। আমি জানি না কতটা ক্যাপচার করতে পারছি, বাট অনেকটা দেখা যাচ্ছে। কিন্তু আমরা আরও হাইটে উঠবো, তারপর নিশ্চয়ই আরও বেটার দেখতে পাবো। তো এই আমরা উঠবো এবার সিঁড়ি দিয়ে, যাই সিঁড়ি দিয়ে উঠে আবার দেখছি যে কতটা দেখা যায়। ও বাবা, কে বলেছে নন্দনেই খালি সবাই গিটার নিয়ে বসে গান করে? এখানেও কিন্তু দেখো তোমরা, এরা কিন্তু বসে গান গাইছে। আমি কিন্তু ভীষণ রকম নন্দনে যেরকম ফিলটা পাই গেলে ঠিক সেম ফিলটা পাচ্ছি। দারুণ গাইছে কিন্তু। দারুণ গান শুনলাম, এবার আবার চলার পালা। আমরা মোটামুটি চলে এসেছি সিঁড়িটার কাছে, এবং সিঁড়িটা কিন্তু এবার আমরা দেখি হেলথ ফিটনেসটা কতটা আছে। উঠে পড়তে পারবো, কোনো প্রবলেম নেই। দেখি কত সেকেন্ডে উঠতে পারি। 1 মিনিট লাগেনি কিন্তু, 1 মিনিটের কম টাইমই নিয়েছি, আর একটু বাকি আছে। Just have a look, guys. Amazing view. কি সুন্দর লাগছে শহরটাকে। রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তার গাড়িগুলো বোঝা যাচ্ছে কিন্তু। আর একটু ওপরে উঠবো, উঠলে আরো ভালো দেখা যাবে শহরটাকে। উঠে এসছি আরো একটু, and the view. আরো হাইটে উঠেছে, এবং দেখো কি সুন্দর লাগছে শহরটাকে। সুন্দর লাগছে।
রিয়েল ভিউ। সব জায়গায় শুধু লাইটিং চালু। ফাউন্টেনটাও খুব সুন্দর লাগছে। ওই জায়গা থেকে কিন্তু আমরা এসেছি হেঁটে। দেখি এবার মন্দিরের দিকে যাব। আচ্ছা, মন্দিরে যাওয়ার আগে দেখিয়ে দিই, এখানে একটা মিউজিক্যাল ফাউন্টেন লেজার শো হয়, যার কস্ট হচ্ছে 150 পার পারসন। ডেইলি 2টো করে শো হয়, একজনের মাথা পিছু 150 টাকা করে লাগবে। যদিও এখন আমাদের টাইম নেই, অতএব আমরা এই শোটাতে যাচ্ছি না, কিন্তু তোমরা আসলে তোমরা কিন্তু এই লেজার শোটা এনজয় করতে পারো। বাইরের কোনো ড্রিঙ্কস আর ফুড অ্যালাউড নয়, বিকজ দিস ইজ আ প্লাস্টিক ফ্রি জোন। আর টিকিটসের দাম তো দিয়েই দিলাম, তো আসলে কিন্তু যে টাইম নিয়ে আসো, যাতে এই লেজার শোটা তোমরা এনজয় করতে পারো। দেখো, গান মিউজিক কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, তো এটা শরীরই মিউজিকটা বাজছে। ফাইনালি অনেকটা পথ অতিক্রম করে আমরা পৌঁছলাম মন্দিরে। এইটা হচ্ছে মন্দিরের গেট। এখানে পার্কিং এর জায়গাও আছে। আমরা কিন্তু গার্ডেনের ভেতরের রাস্তাটা দিয়ে এলাম। আমরা এখানে এসে বুঝতে পারলাম যে বাইরে দিয়েও একটা রাস্তা আছে, যেটা দিয়ে গাড়ি করে তোমরা আসলেও আসতে পারো। নাও দ্য থিং ইজ, আমরা যেভাবে এলাম সেভাবে কিন্তু বয়স্ক মানুষরা আসতে পারবে না। ইট ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট ফর দেম। তাহলে বাচ্চা আর বয়স্ক মানুষ যদি থাকে তোমাদের সাথে, ডেফিনেটলি তোমরা এই রাস্তাটা রেল করো। ওই রাস্তাটা দিয়ে কিন্তু খুব কষ্ট হবে, অনেকগুলো সিঁড়ি উঠতে হয়, তো অতএব বয়স্ক মানুষদের কিন্তু কষ্ট হবে। তোমরা এই রাস্তাটা দিয়ে আসতে পারো যদি বয়স্ক মানুষ আর বাচ্চাকে নিয়ে আসো। মন্দির থেকে গেট দিয়ে ঢোকার পরেই দেখবে অনেকগুলো এরকম দোকান দেখতে পাবে, ঠিক কালীঘাটে গিয়ে যেরকম আমরা দেখতে পাই না, এক্স্যাক্টলি সেম জিনিস। তুমি দেখো, এই হচ্ছে গেটটা দিয়ে আমরা ঢুকলাম, এবং ঢোকার পরেই অনেক দোকান তুমি দেখতে পাবে, যেটা ইচ্ছে কিনতে পারো এখান থেকে। আচ্ছা ফ্রেন্ডস, একটা ব্যাপার বলে দিই তোমাদের, মা কালীর মন্দিরে ঢোকার সময় কিন্তু ফোন অ্যালাউড নয়। তোমরা কিন্তু এই দোকানটাতে জুতো আর ফোন দুটোই রেখে যেতে পারো, ঠিক আছে? এখানে দেখো জুতো রাখার জায়গা আছে, আর ফোন ব্যাগ তোমরা যদি মনে করো রেখে যেতে পারো। ফোনটা তো অতি অবশ্যই রেখে যেতে হবে, কারণ ফোন নিয়ে অ্যালাউড নয়। আর জুতো এদের কাছে রাখতে হবে, এবং ডেফিনেটলি কিছু টাকা ওরা চার্জ করে না, বাট তুমি যদি মনে হয় দিয়ে যেতেই পারো। ওদের মিষ্টিও পাওয়া যায়, যদি মনে করো পুজো দেবে, এখান থেকে পুজো, মিষ্টি, ফুল আর লাল ওড়না নিতে পারে মায়ের পুজো দেওয়ার জন্য। ফাইনালি দর্শন হয়েছে, খুব ভালো দর্শন হলো, কিন্তু ফোনটা নিয়ে যেতে পারলাম না, কারণ ফোন অ্যালাউড ছিল না, যার জন্য ফোনটা রেখে গেছিলাম। তোমাদের দেখালাম কোথায় ফোন রেখে গেছিলাম, জুতো রেখে গেছিলাম। তোমরাও আসলে সেখানে জুতো ফোন রেখে যেতে পারো। এখন আমরা বেরিয়ে এসেছি, এবার ডিনার করতে যাব। তো ডিসাইড করি কোথায় ডিনার করব, তারপর তোমাদের দেখাচ্ছি যে ডিনারে কী খেলাম। ড্রাইভারের সঙ্গে কথা বলেছিস?
ননভেজ খেতে ইচ্ছে করলো, কারণ লাঞ্চ ভেজ করেছিলাম, তো ননভেজ খেতে ইচ্ছে করলো, তাই আমরা চলে এসেছি বিল্লুদি হাট্টি। ওখান থেকে একটা অটো নিয়েছি, অটোতে পড়লো 150 রুপিস। দেখা যাক কীরকম খাবার দেয় এরা। এই হয়ে গেল আমাদের ডিনার। দেখতেই পাচ্ছ তোমরা, ডিনারে নেওয়া হয়েছে ভাত, তন্দুরি রুটি, এইটা হচ্ছে বাটার চিকেন, আর এইটা হচ্ছে ইয়াকনি মাটন, বাটার চিকেন, আর এই স্যালাড, তার মধ্যে ওরা দিয়ে দিয়েছে শসা আর পেঁয়াজ, ভাত অ্যান্ড তন্দুরি রুটি। এই হয়ে গেল ডিনার। এবার আর ওয়েট করবো না, ভীষণ খিদে পেয়েছে, তাই চলো এবার খাওয়া স্টার্ট করা যাক। তাহলে খুব ভালো ডিনার করলাম, দারুণ খাবারটা ছিল, ভেরি টেস্টি। তোমরা যদি কেউ আসো এদিকে, তাহলে ডেফিনেটলি এই হোটেলের খাবার তোমাদের ট্রাই ডেফিনেটলি করা উচিত। মাটন ওয়াজ ইয়ামি, চিকেন ওয়াজ জাস্ট ওয়াও। সো এন্ড অফ ডে 1, আবার আমরা ব্যাক করে গেছি হোটেলে। এবার একটু ফ্রেশ হয়ে নেব, তারপর লম্বা ঘুম। আর কালকে আমাদের কিন্তু জার্নি জম্মু থেকে পেহেলগাম। কালকে আরও দুজন আমাদের গ্রুপে অ্যাড হবে, তো তাদের সাথে একটু আগেই কথা হলো। তো কালকে এবার এখান থেকে আমরা পেহেলগামের অবভিয়াসলি ডিস্টেন্সটা কভার করবো, অ্যান্ড আরও নতুন জিনিস নিয়ে আসবো। তাহলে সাইনিং অফ ফর দ্য ডে। খুব ভালো কাটালাম আজকের জম্মুতে, আর ইনফ্যাক্ট দ্য ডিনার, দ্য ফুড ওয়াজ জাস্ট ওয়াও। সত্যি এক্সপেক্ট করিনি এতটা ভালো খাবার খাবো। যাই হোক, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সো সাইনিং অফ ফর দ্য ডে। আবার কালকে ফিরে আসছি আরও অনেক নতুন কিছু নিয়ে। কিপ ওয়াচিং ম্যাজিক উইথ ম্যাডি। ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। অনেক অনেক ভালোবাসা দিন, যাতে আরও ভালো কন্টেন্ট নিয়ে ফিরতে পারি। তাহলে কাল দেখা হচ্ছে। গুড নাইট ফর টুডে, অ্যান্ড সবাই ভালো থেকো।